এই জুমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব নিয়ত করেছি। আজকে আমরা আলোচনা করব কোরআনে বর্ণিত ৬টি জাতির ধ্বংসের কারণ, বিপদে আপদে মুমিনদের করণীয় কি, এ বিষয় সম্পর্কে সংক্ষেপে কোরআন এবং সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের সকলের জন্য বড় নিয়ামত। আমাদেরকে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম নিয়ামত হলো মহাগ্রন্থ আল কোরআন। কারণ এই কোরআন থেকে আমরা অতীত সময়ের কথাও জানতে পারি, বর্তমান সময়ের কথা জানতে পারি। মনে হয় ভবিষ্যতের কথা এই কোরআনে নেই। আছে 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 আপনারা চুপ থাকছেন, তার কারণ হলো আমরা অনেকেই জানি না যে ভবিষ্যতের কথা আছে কিনা। কোরআনুল কারীমে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহ তাআলা সুস্পষ্ট বর্ণনা দেন নাই। সুবহানাল্লাহ বলি। সূরাতুন নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী হে, আমি আপনার কাছে যে কিতাব নাজিল করেছি, এই কিতাবটার নাম কি? কোরআন। এই কোরআনুল কারীমে আমি প্রতিটা বিষয়ের সুস্পষ্ট বর্ণনা দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই কিতাবটার মধ্যে রয়েছে হেদায়াত, এই কিতাবটার মধ্যে রয়েছে রহমাত এবং মুমিনদের জন্য, মুসলমানদের জন্য সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব যদি আমরা সত্যিকার অর্থে জানি, বুঝি এবং আমল করি, তাহলে এখান থেকে আমরা 3টা মেসেজ পাবো। একটা হলো হেদায়াত পাবো, 3টা বিষয় আমাদের জন্য উপকারে আসবে। এর মধ্যে 1 নম্বর হলো হেদায়াত, সঠিক গাইডলাইন, সঠিক দিক নির্দেশনা। কোরআন থেকে যে কথা আসে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আর দ্বিতীয়ত কি আসবে? রহমাত। আমি কোরআনকে যত ভালোবাসবো, কোরআনের কাছে যত বেশি যেতে পারবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি রহমত প্রাপ্ত হব। আর তৃতীয়ত, কোরআন থেকে আমরা মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সুসংবাদের কথা এই কোরআন থেকে আমরা জানতে পারবো। প্রিয় ভাইরা আমার, কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, এ পৃথিবীতে বহু জাতির কথা আমরা ইতিহাস থেকে শুনি, জানি। এই পূর্বের জাতির সম্পর্কে কোরআনে কি বলা আছে? 500 বছর আগে, 5000 বছর আগে এই পৃথিবীতে কি ঘটেছে আমরা অনেকেই জানি না। আমরা জানি না, আমরা জেনেছি কোরআন থেকে, ঠিক কিনা? আর জানার তো কোনো কিতাবও নাই, মাধ্যমও নাই। আসমানি যে সকল কিতাবগুলো আল্লাহ তাআলা দিয়েছিলেন তার অধিকাংশ ভিতরে যা আছে তা বিকৃত করে ফেলা হয়েছে। ইহুদি, খ্রিস্টান, নাসারা তারা তাদের মন মতো তাদের কিতাবগুলোর কথাগুলো কিছু রেখে বাকিগুলো সব পরিবর্তন করে দিয়েছে। যেটা ভালো লাগছে ওটা রাখছে, আর যেটা ভালো লাগে না ওটা বাদ দিয়ে ফেলছে। যার কারণে অতীতের যত আসমানি কিতাব আছে কোনোটাই অবিকৃত নাই, সব বিকৃত হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু কোরআন 1450 বছর আগে আমাদেরকে যে মেসেজ দিয়েছে, কোরআন যে রূপ ছিল এখনও এরকম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে পূর্বের বহু জাতির কথা উল্লেখ করেছেন। আমাদের অতীতের ইতিহাসগুলো এই জন্য জানা প্রয়োজন, কারণ আমরা মানুষ, আমরা প্রায়ই ভুলে যাই, আমরা অতীত থেকে শিক্ষা নেই না। যার কারণে এই পৃথিবীতে বিভিন্ন সময় বিপর্যয় হয়, বিভিন্ন ধরনের ধ্বংস, বিভিন্ন ধরনের আযাব আর গজব আমাদের উপরে নেমে আসে। অথচ 1450 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মেসেজ দিয়েছেন তা আমরা প্রায়ই বেমালুম ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় হয়, এই বিপর্যয়ের মূল কারণ হলো এগুলো মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষের হাতের কামাই। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন, যত ধরনের বিপর্যয়, যত ধরনের ধ্বংস হওয়া, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া, এর পিছনে মানুষের হাতের কামাই, মানুষের অর্জন রয়েছে। যে সমস্ত কারণে
মানুষ জলে এবং স্থলে তারা বিপর্যয়ের সম্মুখীন হয়। আর কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পরীক্ষার জন্য বিপর্যয় দেন, বিপদ দেন, আযাব দেন। আবার কিছু কিছু বিপর্যয় আছে, শাস্তি আছে, যেগুলো তাদের কৃতকর্মের ফসল। আল্লাহ তাআলা পুরোটার জন্য শাস্তি দেন না, তবে কিছু দেন যাতে করে মানুষজন ফিরে আসে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা এই কথাই বুঝতে পারি, বহু বিপদ আপদ আছে, আযাব আর গজব আছে, যার পিছনে মূলত আমরা নিজেরাই দায়ী। আবার কিছু শাস্তি আছে, আযাব আর গজব আছে, যেগুলো পরীক্ষা হিসাবেও আমাদের কাছে আসতে পারে। আবার আমাদের অন্যায়ের কারণে পুরোপুরি পরিপূর্ণভাবে শাস্তি না হলেও কি আংশিকভাবে কিছু শাস্তি আল্লাহ দেন। এই আয়াত থেকে আমরা এই কথাই বুঝতে পারি। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা পৃথিবীতে যখন কোনো বড় ধরনের ঘটনা ঘটে, আযাব আর গজব হয়, শাস্তি আসে, বিপর্যয় হয়, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি সেক্ষেত্রে মানুষের গাফলতিও থাকতে পারে, মানুষের অন্যায় এর ফসল হিসেবেও হতে পারে, আবার কিছু মানুষের ভুলের কারণেও হতে পারে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআন থেকে জানব কি কি গুনাহের কারণে, অপরাধের কারণে আল্লাহ তাআলা পাকড়াও করেন। অতীতে বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন তাদের কৃতকর্মের কারণে, তাদের অপরাধের কারণে, তাদের গুনাহের কারণে। সে অপরাধ, অপকর্ম, অন্যায়গুলো কি ছিল সেগুলো আমরা কোরআন থেকে জানব। কোরআনে 6টি জাতির ধ্বংসের কারণ সম্পর্কে বর্ণিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সৃষ্টি জগতের মধ্যে এত সম্মানিত করলেন, আশরাফুল মাখলুকাত হিসেবে আখ্যা দিলেন, ঘোষণা দিলেন। ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামের সামনে সবাইকে সেজদা করাইলেন। আল্লাহ আমাদেরকে এত সম্মান আর মর্যাদা দিলেন। এই সম্মান আর মর্যাদার পিছনে যে কারণ, সেটা হলো যখন মানুষ আল্লাহর হুকুম মোতাবেক তার জীবনকে পরিচালনা করবে। আর যখন আল্লাহর হুকুম থেকে মানুষ দূরে সরে যাবে, অন্যায় আর অপকর্মের মধ্যে নিমজ্জিত হবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জলে স্থলে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিপর্যয় দিয়ে দেন। প্রিয় ভাইরা আমার, বিভিন্ন সময় আমরা দেখি হঠাৎ করে বিভিন্ন জায়গায় বিপর্যয়, বিভিন্ন ধরনের ধ্বংস, বড় ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হয়ে যাই। আমরা অনেকেই এর ভিতরের কারণের ভিতরের কারণগুলো আমরা খুঁজি না। গত 21শে জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এর উপরে যেই জেট বিমান, প্রশিক্ষণের জেট বিমান, যে যান্ত্রিক ত্রুটির কারণে যেইভাবে করে ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চাদের উপর আশ্রয় পড়ল, আমরা আসলেই প্রত্যেকেই আবেগ আপ্লুত। আমরা প্রত্যেকেই এই বিষয় নিয়ে মনের ভিতরে কষ্ট নিয়ে আছি। কারণ ছোট্ট ছোট্ট নিষ্পাপ ফুলের মতন যে বাচ্চাগুলো, যাদের কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, গুনাহ কি তারা এটা বুঝেও না, ঠিক কিনা? এই কোমলমতি ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলোর উপরে এই যে আযাব আসলো, এই যে বিপদ আসলো, এটার পিছনে তো কিছু কারণ অবশ্যই আছে। কি আছে কি নাই? আমাদেরও তো দোষ আছে, সে দোষ তো আমাদের স্বীকার করতেই হবে। প্রিয় ভাইরা আমার, যখন নিজেদের সমালোচনা আমরা নিজেরা করব, এটা অন্যায় নয়, বরঞ্চ শুধরে সামনে অগ্রসর হওয়ার এক বড় হাতিয়ার, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আজকে যদি এই যে জেট বিমান যেটা প্রশিক্ষণের জন্য ব্যবহার হচ্ছিল, এটা এই যে কোমলমতি শিক্ষার্থীদের উপর যে আশ্রয় পড়ল, আসলে তো এই প্রশিক্ষণের বিমানগুলো এরকম জায়গায় উড়ানো ঠিকই না, ঠিক কিনা? এগুলো তো উড়ানো দরকার সাগরের উপর দিয়া। যদি কোনো ঝামেলা হয়, এগুলো সাগরের উপরে পড়বে। এর আগে যেরকম আমরা দেখেছি গত 18-19 সালে, তারপরে তার পরেও কিছু ঘটনা আমরা দেখেছি যে সাগরের উপরে প্রশিক্ষণের বিমান ওটা যান্ত্রিক ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হওয়ার সম্ভাবনা থাকে। আমরা আর কোনো এরকম কোমলমতি শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল দেখতে চাই না, ঠিক কিনা? সংখ্যা নিয়েও যেন কত লুকোচুরি, কখনো কখনো শুনি 19 জন, আবার কেউ বলে 22 জন, আবার আমাদের ডক্টর ইউনুস তাহার ভেরিফাইড পেজ থেকে দেখলাম যে 32 জনের একটা তিনি তথ্য দিয়েছেন। সংখ্যা যেটাই হোক, আমরা একটা নিষ্পাপ কোনো মানুষের হত্যাকাণ্ড ঘটুক সেটা আমরা চাই না, ঠিক কিনা? যেটা হয়েছে এটা নিঃসন্দেহে কারো যদি গাফলতি থাকে, কারো যদি এখানে দায়ী থাকে, দায়িত্ববোধের অবহেলা থাকে, আমরা চাইব দ্রুত সময়ের মধ্যে এই অবহেলার কারণে তাদেরকে শাস্তির আওতায় এনে শাস্তি দেওয়া, ঠিক কিনা? এই বিমান এগুলো যান্ত্রিক ত্রুটি যদি থেকেই থাকে, এগুলো আপনারা আগে সারালেন না কেন, দেখালেন না কেন? অথবা যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা কি আসলেই এই সার্ভিসিং, এই যে যান্ত্রিক ত্রুটি, মেশিনারি যেগুলো আছে, যেগুলো বরাদ্দ থাকে, এগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, এটার তদারকি কতটুকু আছে? কারণ আমরা তো বিভিন্ন সময় দেখি 100 কোটি টাকা, 100 টাকা যদি বাজেট হয়, তার মধ্যে থেকে 10 টাকা ব্যবহার হয় আর বাকি 90 টাকায় উধাও হয়ে যায়, ঠিক কিনা? এরকম বিভিন্ন অস্বচ্ছতা আমরা বিভিন্ন সময় দেখছি। এই ধরনের কোনো অসঙ্গতি, এই ধরনের কোনো ঝামেলা আছে কিনা, যারা দায়িত্বশীল, আমরা অবশ্যই জোর দাবি জানাবো এই সমস্ত কিছু কুলাঙ্গার দুর্নীতিবাজ লোকদের কারণে বিভিন্ন সময় মহা বিপর্যয়ের সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে, ঠিক কিনা? এগুলো অবশ্যই আমাদের অপরাধ, এগুলো আমাদের কারণেই হচ্ছে, আমাদের বিভিন্ন দায়িত্বশীলতার অবহেলার কারণেই হচ্ছে। আর যেন এরকম কোনো দুর্ঘটনা না হয় সে ব্যাপারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, দৃষ্টি রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনুল কারীমে বলেই দিয়েছেন যেগুলো তোমাদের হাতের কামাই, তার পিছনে তো অবশ্যই কারণ আছে। এই কারণগুলো খুঁজে নেওয়া দরকার কিনা, খোঁজা দরকার কিনা, যে কারা দায়িত্বশীল ছিল, দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা আছে কিনা, যান্ত্রিক ত্রুটি থাকবে, এগুলো তোমরা আগে কেন বোঝো নাই? আর এটার জন্য প্রশিক্ষণ যখন দেওয়া হবে, সেই প্রশিক্ষণের বিমান কেন এরকম সাধারণ মানুষের উপর দিয়ে এই প্রশিক্ষণগুলো করা হবে? স্বাভাবিকভাবে যখন ড্রাইভিং শিখে, ড্রাইভিং করে, সেটা তো লোকালয়ে শিখবে, যেখানে ঝামেলা কম হয়। মহাসড়কে যে যদি এখন সে ড্রাইভিং শিখতে যায় তো অ্যাক্সিডেন্ট হবে নির্ঘাত, ঠিক কিনা? সমস্যা দেখা দিতে পারে। আমরা এই প্রতিটা নিষ্পাপ শিশুর আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন এদের প্রত্যেককে শহীদি মর্যাদা দান করেন, বলে আমিন। এবং যে সকল বাবা মায়ের এই কলিজার টুকরা সন্তানগুলো বিদায় হয়েছে, তাদেরকে আমরা কি জবাব দিব? জবাব দেওয়ার কোনো ভাষা আছে? সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আছে? যে মা তার ছোট্ট শিশুটাকে সকালবেলা নাস্তা খাইয়ে স্কুলে দিয়ে আসলো, আর সেই সন্তানটাকে খুঁজে পেল না। আগুনের লেলিহান শিখাগুলো আমাদের এই ফুলের মতো পবিত্র এই বাচ্চাগুলোর প্রাণগুলো কেড়ে নিল। হৃদয় বিদারক যে ঘটনা। প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন প্রতিটা পরিবারের অভিভাবকদেরকে সবরে জামিল দান করেন, বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা জমিনে বিভিন্ন জায়গায় বিচরণ করো, কোরআন থেকে জ্ঞান সংগ্রহ করো। কোরআনুল কারীমে অতীতের যে ঘটনাগুলো বর্ণিত হয়েছে সেখান থেকে তোমরা শিক্ষা নাও, তাহলে তোমরা মহা বিপর্যয়, বিভিন্ন ধরনের বিপদ আর মুসিবত থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রুমের 42 নম্বর আয়াতে বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল। হে নবী, আপনি বলুন, জমিনের ভিতরে তোমরা বিচরণ করো, ছড়িয়ে পড়ো এবং স্বচক্ষে পৃথিবীর অবস্থাগুলো, পৃথিবীর বিভিন্ন ঘটনাগুলো তোমরা প্রত্যক্ষ করো। জেনে রাখো, পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে, অতীতে বহু ঘটনার সাক্ষী হয়ে আছে বিভিন্ন জায়গা। এগুলো তোমরা বিচরণ করো, সেগুলোতে যাও, গিয়ে দেখো
তাদের অধিকাংশ মানব, যেখানকার অধিকাংশ জনগোষ্ঠী আল্লাহর সাথে অংশীদার করার কারণে, শিরক করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে স্পষ্ট করে দিলেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলোতে সামর্থ্য থাকলে তোমরা যাও, দেখো এবং সেখান থেকে শিক্ষা নাও। আর তাদেরকে আমি আল্লাহ কী কারণে পাকড়াও করেছি সেই বিষয়গুলো নিয়ে তোমরা গবেষণা করো। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টি জাতির ধ্বংসের ঘটনা, 6টি জাতির ধ্বংসের কথা আল্লাহ তাআলা বলেছেন। তার মধ্যে 1 নাম্বার যে জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, সেই জাতি হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। যে নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। এই জাতি যখন পাপাচারের মধ্যে, কুফরির মধ্যে এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিদ্রোহ করা এবং বিদ্রূপ করার এই সমস্ত অন্যায় কাজের মধ্যে যখন তারা লিপ্ত হয়ে গেল, আল্লাহর সাথে অন্য কাউকে যখন তারা অংশীদার করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপ্লাবন দিয়া নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ বলেন, ফাআখাযাতহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মহাপ্লাবন দিয়া পাকড়াও করলেন। তারা ছিল জালেম, তারা ছিল অত্যাচারী। তাদের কুফরি এবং নবীর সাথে খারাপ আচরণ, বিদ্রূপ করা, হাসি তামাশা করা, নবীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নবী নূহের কথা না শোনা, এই সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে মহাপ্লাবন দিয়া ধ্বংস করে দিলেন। পৃথিবীতে এমন কোনো জায়গা ছিল না যেখানে প্লাবিত হয় নাই, সব প্লাবিত হয়েছে। শুধুমাত্র নবী নূহ আলাইহিস সালামের কিস্তিতে যে সকল লোকেরা আরোহণ করেছেন তারাই শুধু নিরাপদ ছিল, আর আল্লাহ তাআলা তাদের ছাড়া সবাইকে ধ্বংস করে দিলেন। তাহলে আমরা এই প্রথম ঘটনা থেকে বুঝলাম, কুফরি করা, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা এবং ভালো মানুষদেরকে বিদ্রূপ করা, হাসি তামাশার পাত্র বানানো, তাদের কথা না শোনা, এটা আযাব আর গজবের 1 নাম্বার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আরেকটা জাতির কথা এ কোরআনুল কারীমের মধ্যে বললেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে মাদিয়ান। এই কওমে মাদিয়ান তাদের সম্পর্কেও কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এবং সূরাতুল আরাফের 91 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বললেন যে আল্লাহ শুআয়ব আলাইহিস সালামের কওম মাদিয়ান সম্প্রদায়, তাদের উপর তিনি আযাব দিলেন ভূমিকম্প। যে ভূমিকম্পের কারণে ঘর বাড়ি সব উপরে পড়ল এবং এর ভিতরে মানুষজন তারা চাপা পড়ে প্রত্যেকেই মারা গেল। তাহলে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের একটি জাতি মাদিয়ান সম্প্রদায়কে ধ্বংস করেছেন, যে সম্পর্কে সূরাতুল আরাফের 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাদের অপরাধ কি ছিল? তাদের অপরাধ ছিল তারা ওজনে কম দিত। ব্যবসায় কোনো কিছু নেওয়ার সময় তারা ওজনে বেশি নিত আর দেওয়ার সময় কম দিত। এই স্বভাব মনে হয় আমাদের মধ্যে নাই? আছে? আছে। এই নবদে এলাকায় নাই, এখানেও আছে। আছে। ওজনে কম দেওয়া, ব্যবসার ক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেওয়া, প্রতারণা করা, সামনে ভালো জিনিসটা দেখানো আর ভিতর থেকে খারাপ জিনিসটা দিয়ে দেওয়া। এই সমস্যাটা কওমে মাদিয়ানের ছিল, তবে আমাদের মধ্যে নাই। আছে? কওমে মাদিয়ানের মধ্যে এই সমস্যা ছিল। তারা ব্যবসায় প্রতারণা করত, তারা খাদ্যে ভেজাল মিশাতো, ভালোটার সাথে খারাপটাকে মিলাই ফেলতো। তারা ছিল দুর্নীতিবাজ। মাদিয়ান সম্প্রদায়ের মধ্যে একটা বড় দল, বড় সম্প্রদায়ের একটা বড় অংশ ছিল যারা চাঁদাবাজিতে লিপ্ত ছিল। রাস্তায় মানুষ আটকায় তারা চাঁদাবাজি করত। এই সমস্যা আমাদের মধ্যে নাই।
এটা আজ থেকে বহু বছর আগে হজরতে শোয়েব আলাইহিস সালামের কওমের লোকদের কথা বলতেছি, তাদের মধ্যে ছিল, আমাদের মধ্যেও আছে। তাহলে এই যে ওজনে কম দেওয়া, ব্যবসায় প্রতারণা করা, খাদ্যে ভেজাল দেওয়া, দুর্নীতি করা আর চাঁদাবাজি করা, এই স্বভাবটা ছিল হজরতে শোয়েব আলাইহিস সালামের কওমের মাদিয়ান সম্প্রদায়ের। এই অপরাধগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভূমিকম্প দিলেন। ভূমিকম্প দিয়া তাদের ঘর বাড়িগুলো একেবারে শেষ করে দিলেন, চাপা দিয়া সব শেষ করে ফেলেন। তাহলে ভূমিকম্প হওয়ার পিছনে অন্যতম একটা কারণ আমরা এই আয়াত থেকে, এই ঘটনা থেকে বুঝতে পারলাম যে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা তখনই থাকবে যখন সমাজে ওজনে কম দেওয়া হবে, খাদ্যে ভেজাল দেওয়া হবে, চাঁদাবাজি চলবে। সেই জাতির জন্য অশুভ সংকেত হলো যে কোনো সময় ভূমিকম্প আসতে পারে, ঠিক কিনা? তৃতীয় আরেকটি ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, হজরতে হুদ আলাইহিস সালামের জাতি আদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা আদিন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্কা এর 6 এবং 7 নম্বর আয়াতের মধ্যে বললেন যে আমি হুদের সম্প্রদায় আদ জাতিকে ধ্বংস করেছি প্রচণ্ড প্রলয়ঙ্কারী ঝড় দিয়া। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি প্রলয়ঙ্কারী ঝড় দিয়া হুদ আলাইহিস সালামের সম্প্রদায় আদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করলেন? ধ্বংসের পিছনে কারণ ছিল এই আদ জাতি, তারা ছিল অহংকারী। কেমন অহংকারী? তারা শক্তির বড়াই দেখাতো, ক্ষমতার বড়াই দেখাতো যে আমরা কিছু একটা হয়ে গেছি। এই আদ জাতি সম্পর্কে মুফাসসির কেরাম বলেন আদ জাতির ক্ষমতা, শক্তি এত বেশি ছিল, এই হাত দিয়া পাথরের উপরে যখন গুতা দিত এই পুরা হাত পাথরের ভিতরে ঢুকে যেত। শক্তি কম না বেশি? আর আপনি যে আসতে বলতেছেন শক্তি বেশি, জোরে যে বলতেছেন না, আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটু পাথরে যেয়ে ঘুষি দিয়ে দেখেন আপনার হাতের অবস্থাটা কি হয়। কি থাকবে? থাকবে হাত? ওষুধ খাওয়া লাগবে নাকি? আর আমি এমন এক সম্প্রদায়ের কথা বলছি যে আদ জাতি, তারা পাথরের উপরে হাত দিয়া ঘুষা দিলে এই পুরা হাত পাথরের ভিতরে ঢুকে যেত। তারা পা দিয়া যখন মরুভূমিতে আঘাত করত কোমর পর্যন্ত তারা দেবে যেতে পারত। তারা বড় বড় পাথরগুলো হাত দিয়ে সরিয়ে ফেলতো, আর বড় বড় গাছগুলো গোড়া থেকে টান মেরে উপড়ে ফেলতে পারত। শক্তি কম না বেশি? যখনই হজরতে হুদ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, এ সম্প্রদায়ের লোকেরা, আল্লাহ তোমাদেরকে তো শক্তি অনেক বেশি দিছেন, আল্লাহ যাদেরকে এই বেশি শক্তি দিছেন আর আল্লাহ আমাদেরকে তাদের চেয়ে কম দিছেন, সে আল্লাহ এখনো আছেন কি নাই? চাইলে আমাদেরকে শক্তি বেশি দিতে পারেন কি না? আমাদের যদি শক্তি এরকম বেশি থাকতো তাহলে অধিকাংশের নাকগুলো একেবারে শেষ হয়ে যেত, ঠিক কিনা? আমরা যে মারামারি তো অভ্যস্ত, মাশাআল্লাহ, একটার চেহারাও আকৃতি ঠিক থাকতো না, থাকতো নাকি? কারণ ঘুষা আছে কি নাই, মারামারি আছে কি নাই, শক্তি নাই, তাতেই যেই কুস্তিগিরি চলে, তাতেই যে অবস্থা। আর যদি শক্তি আর একটু বেশি থাকতো তাহলে না জানি কি হইতো, আল্লাহ মালুম। প্রিয় ভাইরা আমার, তো হুদ আলাইহিস সালামের এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গর্ব এবং অহংকার সীমালঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন প্রলয়ঙ্কারী ঝড় আর বৃষ্টি পাঠালেন যে প্রলয়ঙ্কারী ঝড় আর বৃষ্টির কারণে এই জাতি একেবারেই ধ্বংসপ্রাপ্তে পরিণত হলো। এবং তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্কাতের 7 নম্বর আয়াতে বলেন, ওয়াসাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়াম। আল্লাহ বলতেছেন যে আমি এই জাতির উপরে প্রবল বাতাস, ঝড় আর বৃষ্টি টানা 7 রাত এবং 8 দিন এটা প্রবল বেগে আমি প্রবাহমান করলাম। কয় রাত? 7 রাত। কয় দিন? 8 দিন। এটা টানা। কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলা বলতেছেন আমি এই জাতিটাকে এমনভাবে ধরছি, টানা 7 রাত আর 8 দিন এই প্রবল বেগে যখন ঘূর্ণিঝড় হলো আর বৃষ্টি হলো, এই জাতি একেবারেই ধ্বংস হয়ে গেল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই হুদ আল ইসলামের জাতি আদকে তাদের অহংকার, গর্ব আর সীমালঙ্ঘন করার কারণে, নবীদের সাথে খারাপ ব্যবহার করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা এই জাতিকে ধ্বংস করেছেন অহংকার, গর্ব, সীমালঙ্ঘন করা, নবীদের সাথে খারাপ ব্যবহার করা, এই সমস্ত কারণে। এই সমস্ত অন্যায় অপকর্ম যদি আমাদের মধ্যেও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও এরকমভাবে ধ্বংস করবেন যেভাবে করে আদ জাতিকে ধ্বংস করেছেন। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমে আরেকটি জাতির কথা বর্ণনা করেছেন যে জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তার মধ্যে অন্যতম ছিল কওমে লূত। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, যারা ছিল সমকামিতায় লিপ্ত। সমকামিতা এমন এক অপরাধ, পৃথিবীতে যত জঘন্য অপরাধ আছে তার মধ্যে অন্যতম জঘন্য, নিকৃষ্ট, ঘৃণিত অপরাধ হচ্ছে সমকামিতা, ঠিক কিনা? আল্লাহ তাআলা একটা জাতিকে ধ্বংস করেছেন, সে জাতির কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমি কওমে লূতকে ধ্বংস করেছি তাদের অপরাধের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি কওমে লূতকে ধ্বংস করেছি এমনভাবে তাদের উপর আযাব দিয়েছি, ওই সম্প্রদায়ের পুরা এলাকাটাকে আমি আকাশে উঠাই নিছি। উপরে উঠাই নিয়ে আবার এটাকে উল্টা করে জমিনে আমি আবার নিক্ষেপ করেছি, যার আলামত, যার নিদর্শন আজও আছে জর্ডানের মৃত সাগর, ঠিক কিনা বলুন? জর্ডানের মৃত সাগর, সেই কওমের সেই জায়গাটা এখনো আছে। কোরআনুল কারীমের এই ঘটনাগুলো যদি আপনাদের কারো বিশ্বাস না হয়, আপনারা গবেষণা করবেন এবং সামর্থ্য থাকলে আপনি বিদেশে যাবেন, এই জমিনগুলো, এই জায়গাগুলো দেখবেন। এখন যেখানে ডেড সি, মৃত সাগর, জর্ডানের যে বিশাল সাগর, ওই এরিয়াটা কওমে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের বসবাস ছিল। ওখানে একটা জাতি বসবাস করত, যে জাতিদের কাজ ছিল নারীদের কাছে না যাইয়া পুরুষদের কাছে যাওয়া। তারা ছিল সমকামী, তারা কোনো নারীদেরকে বিয়ে করত না। তাদের চরিতার্থ এবং তাদের কামনা বাসনা পূরণের জন্য পুরুষ খুঁজত। এই সমকামিতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিটাকে পাকড়াও করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিটাকে এমনভাবে শাস্তি দিলেন, পুরা জমিনটাকে উপরে উঠাইয়া আবার উল্টায়া নিচের দিকে দাবাইয়া দিলেন, যার কারণে এই অভিশপ্ত জায়গাটায় একটা সাগর হয়ে গেছে। ওইটার এলাকা নাই, একটা সাগর হয়ে গেছে। এবং অন্যান্য সাগরের যে পানি আর এই পানির মধ্যে পার্থক্য আছে কি না? আপনারা জানেন না বিষয়? ওইটার পানিটাই এমন অভিশপ্ত, এমন লবণাক্ত, একটা মানুষ ও যদি সাঁতার নাও জানে ওখানে যে সাঁতার দিতে পারে, কারণ ওইটা এমন ভারী পানি যে পানিতে মানুষ গেলে পরে ওই পানিটা ডুবে যায় না, ওটা ভাসমান থাকে। তার মানে এটা একটা অভিশপ্ত সাগর, এই মৃত সাগর। এটা সচক্ষে চাইলে আপনারা দেখে আসতে পারেন। কখনো যদি কোনো কওমের মধ্যে এই অন্যায় আর অপকর্মগুলো যদি থাকে, ওই জাতির জন্য অশুভ সংকেত হলো আল্লাহর লানত আর অভিশাপ আর আযাব আর গজব যে কোনো সময় আসতে পারে, ঠিক কিনা? জাতি যদি সতর্ক না হয় আর সাবধান না হয়, আল্লাহর কাছে যদি ফিরে না আসে, এই জাতির কপাল বড়ই খারাপ। আমরা বিভিন্ন সময় তো দেখি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এই সমকামীদেরকে প্রমোট করে। ওরা জানে না কোরআনুল কারীমের সে আযাবের কথা। তারা যদি কোরআন থেকে শিক্ষা নিত, তারা কখনো এই কাজগুলোকে প্রশ্রয় দিত না আর প্রমোটও করতো না, ঠিক কিনা? কোনো মুমিন, কোনো মুসলমান কখনোই এই অপরাধগুলোকে সমর্থন দিতে পারে না, সে যেই করুক। রাষ্ট্রপ্রধানও যদি কোনো এই অন্যায় কাজে সমর্থন করে, সেটাও কোনো মুমিন মুসলমান মানতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন থেকে যে কথা বুঝতে পারছি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে লূতকে যে ধ্বংস করেছেন যে অপরাধের কারণে, সে অপরাধ যদি কোনো সমাজে থাকে, কোনো রাষ্ট্রে থাকে, এবং সে রাষ্ট্র যদি অনুমোদন থাকে, সে রাষ্ট্রে আযাব আর গজব আসতে সময় নিবে না, সময় লাগবে না। কি লাগবে নাকি? যে কোনো মুহূর্তে আযাব আসতে পারে কি না? প্রিয় ভাইয়ের আমার,
হজরতে মূসা আলাইহিস সালামের কথাও কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বনী ইসরাইল এবং ফেরাউনকে ধ্বংস করেছেন, যে কারণে তার মধ্যে অন্যতম কারণ ছিল নিজেকে খোদা বলে দাবি করা, মানুষ হত্যা করা, মানুষের প্রতি জুলুম করা। কারণ মূসা আলাইহিস সালামের সময়ে ফেরাউন ছোট ছোট নিষ্পাপ ছেলে শিশুদের, প্রায় ৮০,০০০ ছেলে শিশুদেরকে হত্যা করেছিল। সে ছিল জালেম, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বহু মানুষ হত্যা করেছে। এই হত্যাকাণ্ড, মানুষের প্রতি জুলুম করা, নিপীড়ন করা, ক্ষমতার অপব্যবহার করা, এই স্বভাব ছিল ফেরাউনের। কার? এই স্বভাব ছিল ফেরাউনের। ফেরাউন সে জালেম হওয়ার কারণে আল্লাহ তাকে ধ্বংস করেছেন। কেমনভাবে ধ্বংস করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তার ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে রাস্তা দিয়ে পার করাই দিলেন, আর সাগরে নিয়ে ফেরাউনকে তার দলবল সহ ডুবাইয়া মারলেন, একেবারে নিমজ্জিত করলেন। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? ৬ষ্ঠ নাম্বার যে জাতির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, সেই জাতি হলো সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ। এই সামুদ জাতির কথাও কোরআনুল কারীম আল্লাহ বলেছেন। এই সালেহ আলাইহিস সালামের কওম সামুদ জাতির কি অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল আল্লাহর নিদর্শনকে অপমান করা, আল্লাহর নিদর্শন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। আল্লাহ তাআলা কোনো নিদর্শন যখন পাঠান, সেই নিদর্শনকে তুচ্ছ তাচ্ছিল্য করা, সেটা নিয়ে কটাক্ষ করা, বিদ্রুপ করা, এটা ছিল সালেহ আলাইহিস সালামের সম্প্রদায় সামুদ জাতির স্বভাব। তারা সালেহ আলাইহিস সালামের কাছে এসে বলল, হযরতে সালেহ, আপনি যে নবী হয়ে আসলেন, আপনি এই পাহাড়ের ভিতর থেকে যদি একটা উটনি আমাদের জন্য এনে দেখাতে পারতেন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনতাম। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি আপনার পক্ষ থেকে এসেছি, আমার সম্প্রদায় একটা উটনি চাইছে, বেশি কিছু তো আর চায় না। চাইছে কি? একটা উটনি, একটা উট। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, কিছুক্ষণের মধ্যে পাহাড়ের ভিতর থেকে একটা উটনি আল্লাহর নিদর্শন হিসেবে সালেহ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই না, এটা বাচ্চা দিয়েছে, এখান থেকে আবার দুধ হয়, এমন দুধ যেটা পুরো কওমের লোকেরা খাইতে পারে। আল্লাহু আকবার। সমস্যা হইল একটা, সেখানে একটা কূপ ছিল, এই কূপ থেকে এই উটনি যেদিন পানি খাবে, ওই দিন আর কওমের লোকেরা পানি খাইতে পারবে না। কারণ সে যেরকম দুধ দেয়ও বেশি, পানিও আছে বেশি। ঠিক কিনা? এই উটনি যেদিন কূপ থেকে পানি পান করতো, ওই দিন কূপের পানি সব শেষ হয়ে যেত। আল্লাহ আদেশ করলেন, উটনি যেদিন পানি খাবে, ওই দিন তোমরা পানি খেতে পারবা না। তা খাইবাটা কি? খাইবা হলো এই উটনির দুধ। সুবহানাল্লাহ বলেন। আর এই উটনি যেদিন পানি না খাইবে, পরের দিন, ওই দিন তোমরা পানি খাইবা। এইটার কমের লোকদের ভালো লাগলো না, বলেটা কি, পানি ছাড়া দুধ খাওয়া, এটা তো ভালো লাগে না। তো আচ্ছা, চাইছে কারা? কমের লোকেরাই তো চাইছে কিনা? দেখতে চাইছে, যেহেতু আল্লাহ তাআলাও তো দিয়ে দিলেন, আর একটু নিয়ম করে দিলেন। নিয়মটা কি? শুধুমাত্র পানি খাইতে পারবা না। নিদর্শন দেখতে চাইছ, এর জবাবও তো একটু দিতে হয়। কিন্তু কমের লোকেরা এটা মানলো না, বিরোধিতা করলো, মিছিল করলো, আন্দোলন করলো। আল্লাহর এই নিদর্শনে উটনিকে ওরা রাতের বেলা এসে জবাই করে মেরে ফেললো। আল্লাহ খুশি হলেন না রাগ হইলেন? আল্লাহ রাগ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালেহ আলাইহিস সালামের সামুদ সম্প্রদায় তাদের এই অপকর্মের কারণে, আল্লাহর উটনিকে হত্যা করার কারণে এবং বিভিন্ন ধরনের পাপাচার, অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্প্রদায়ের উপরে ভয়ানক শব্দ, ভূমিকম্প, ঝড় আর বৃষ্টি দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্প্রদায়কেও ধ্বংস করে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে কোরআনুল কারীমের এই ঘটনা থেকে আল্লাহর কোনো নিদর্শন, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার অধিকার কারো নাই। আল্লাহ যেগুলো নিদর্শন হিসেবে দিয়েছেন, এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, এটার সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিদর্শনগুলো আছে, যে সুন্নাহগুলো আছে, এটাকেও কটাক্ষ করা যাবে না, আযাব আর গজব আসতে পারে। উদাহরণ ধরেন, আপনি টুপি পরেন না, কিন্তু একজন টুপিওয়ালা মানুষকে আপনি দেখে বললেন যে, আরে মোল্লা, তুমি তো মোল্লা হয়ে গেলা, তুমি তো আগে একেবারে অন্যরকম ছিল, এখন তো মোল্লা হয়ে গেছো, দাড়ি রাখছো, কেমন দেখায়? ছাগল্লা দাড়ি রাখছো, দাড়ি কয়টা কেমন দেখায়? দাড়ি রাখলে একেবারে জঙ্গি লাগে। নাউজুবিল্লাহ। সমাজে এরকম
ইসলামের নিদর্শনগুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাব আছে কি নাই? আছে কি নাই? ট্যাগ লাগানোর স্বভাব আছে কি নাই? প্রিয় ভাইরা আমার, ইসলাম পালন করতে যাইয়া আপনি যদি এই ট্যাগের শিকার হন, আর কেউ যদি আপনার প্রতি অন্যায় করে, আপনি লিখে নেন যে লোকটা আপনার সাথে অন্যায় করছে, ওর জন্য অশুভ সংকেত। সতর্কতা হলো এটা, ওর উপর যে কোনো সময় আযাব আর গজব আসতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলার নিদর্শন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো নিদর্শন, আল্লাহ যে কাজগুলো পছন্দ করে সেই কাজের নিদর্শনগুলো। এখন যদি কেউ মনে করে যে হজে যাইয়া সাফা মারোয় দূরি দূরি করে, এটা একটা পাগলামি, নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে মিনায় রাত্রি যাপন কেন করতে হবে, প্রতি শয়তানকে কেন পাথর মারতে হবে, এটা তো মুসলমানদের এক আজগুবি বিষয়, নাউজুবিল্লাহ, ঠিক কিনা? এরকম কিছু যদি মুখ দিয়ে কারো মুখ থেকে যদি বের হয়ে যায়, সাবধান সাবধান। আল্লাহ যেটা নিদর্শন হিসেবে ঘোষণা দিয়েছে, তোমার আর আমার কোনো অধিকার নাই সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট করে দেখা। প্রিয় ভাইরা আমার, আমরা প্রতিটা ক্ষেত্রে সতর্ক থাকব, সাবধান থাকব। আমার মুখ দিয়া এমন কোনো কথা যেন বের না হয় যে এই কথার কারণে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আর যার কারণে আমাদের উপর আল্লাহর আযাব আর গজব চলে আসে। তো আমাদের জন্য করণীয় হবে, আমাদের জন্য করণীয় যে কাজগুলো, তার মধ্যে এক নাম্বার হলো যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন, যে অপরাধ ছেড়ে দেওয়া। আমাদেরকে অপরাধ মুক্ত হতে হবে, অপরাধগুলো ছেড়ে দিতে হবে। যে কাজে আল্লাহ অসন্তুষ্টি সেই কাজ বাদ দিতে হবে, আল্লাহ যে কাজে খুশি সেই কাজগুলো বেশি বেশি করতে হবে। তাহলে আযাব আর গজব থেকে আমাদেরকে রক্ষা করবেন কে? এবং যে স্বভাবগুলো আছে, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া, মানুষের প্রতি জুলুম করা, মানুষ হত্যা করা, জেনা করা, ব্যভিচার করা, অশ্লীলতা, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব আর গজব থেকে নিরাপদে রাখবেন। দ্বিতীয়ত, আমাদের যে কাজ করতে হবে, বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ, অতীত অনেক ভুল করে ফেলেছি, আপনি মাফ করে দেন, আমি বিনয়ী হয়ে গেছি, আপনার কাছে আমি ইস্তেগফার করছি। তৃতীয়ত হবে বেশি বেশি দোয়া করা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবং আরো দোয়া পড়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এবং নবীজি যে দোয়াগুলো শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াগুলো বেশি বেশি করে করা। আর যে সমস্ত অপরাধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তার মধ্যে অন্যতম হলো যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে কাজগুলো আল্লাহ খুব বেশি রাগ হন, তার মধ্যে অন্যতম হলো মদ পান করা, জুয়া খেলা, এবং অশ্লীলতা, বেহায়াপনা, এবং অন্যের ক্ষতি করা, মানুষ হত্যা করা, মানুষের প্রতি জুলুম করা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া। এই কাজগুলো নিকৃষ্ট, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো যখন কোনো জাতি করবে, এবং সর্বশেষ যে বিষয়টা হলো বাদ্যযন্ত্র এবং গান বাজনার সয়লাভ হওয়া, অশ্লীলতা ছড়িয়ে পড়া, এই অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, এগুলোও আযাব আর গজবের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাব আর গজব থেকে বাঁচতে হলে এই কাজগুলো থেকেও বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর আযাব আর গজব থেকে, এবং যে আলোচনাগুলো আমরা শুনলাম, এগুলো যেন আমরা পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আযাব আর গজব থেকে আল্লাহ আমাদের নিরাপদে রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।